হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি, তোমাদের বান্ধবী রিঙ্কু। তো আজকে হলো গিয়ে বুধবার, আর এখন বেজে গিয়েছে ঘড়িতে সকাল ওই 8:30 মতন। ঠিক আছে, 7:30 বাজেনি, তার আগে স্নান টান আজকে কমপ্লিট হয়ে গেছে। তো বাথরুমে ঢুকেছিলাম, একেবারে গরম জল পড়ছিল, স্নান করে নিয়েছি, জামাটা আর ছাড়িনি। তো সেই জন্য তোমাদের দাদার সঙ্গে এখানে কথা বলছি। ও বলছে একটুখানি একটা ভাত বসিয়ে দাও তাড়াতাড়ি করে, আর আমি একটু খেয়ে তাড়াতাড়ি বেরোবো, আজকে আর টিফিন কিছু করব না। তো সেই জন্য ওর দাদু আবার নিচ থেকে চপ বেগুনি পাঠিয়ে দিয়েছে তো টিফিন করার জন্য। ও বলছে যে চপ বেগুনি আজকে আর মুড়ি দিয়ে খাবো না, মেয়েদেরকে দিয়ে দাও, আর আমার জন্য ভাত ডালটা করে দাও। বলতে বলতে তোমাদের দাদা নিজেই দেখলাম যে ডাল নিচ থেকে নিয়ে এসে একবার প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে। বিউলির ডাল করতে বলছে, তো বিউলির ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে। তো সেই জন্য আমি ওকে বলছি ঠিক আছে দাঁড়াও, তাহলে পুজোটা একটু করে আসি, তারপরে তোমার ভাতটা বসাবো। বলছে ঠিক আছে তুমি পুজোটা করে এসো, আর আমি তাহলে এবারে ডালটা রেডি করি। আমি বললাম ঠিক আছে করো। তো এই দুজনে মিলে কথা বলছি, তারপরে মেয়ের সঙ্গে একটু কথা বলছি। তো ওদের সঙ্গে কথা টথা বলে তারপরেই পুজোটা করতে যাব আগে। তো ছাদে চলে এলাম এখন। তো আমি তো চান করেছি ধরো না ওই 7:30 নাগাদ। তো তখন দেখলাম যে রোদ বেরিয়েছে দেখি আমি বাথরুমে ঢুকে স্নানটা করতে গেছি। স্নান করে বেরিয়ে যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, দেখি না পুরো আকাশ পুরো কুয়াশায় ঢেকে গেছে, যেন মনে হয় এই এক্ষুনি বৃষ্টি নামলো বলে। পুরো অন্ধকার, আর একটা কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভাবলাম যে যা গেল, কি হলো, চান করে তারপরেই প্রচণ্ড শীত পাবে আর কাঁপুনি দেবে, আমি আর কোনো কাজ করতে পারবো না। তো যাই হোক, এই বলে বলে ওপরে উঠে এলাম। এখন এসে দেখি না সত্যিই ভীষণই মেঘ, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। তো ঠাকুরের পুজোটা এখন করে নিই চলো। আর পিসির পাশে অনেক জামা কাপড় কেচে মেলে দিয়ে গেছে, তো এগুলো এখন জানি শুকনো হবে না আজকে, কিন্তু কিছু করার নেই, ও থাকবে যাক ওর জায়গায়, আর আমি পাশে ঠাকুরের পুজোটা করে নিই। তো ঘরটা মুছতে হবে, দেখি কী অবস্থা হয়ে রয়েছে। তো ঘরটাকে মুছে নেবো, মুছে ঠাকুরের পুজোটা করব, করে তারপরে নিচে গিয়ে ভাত বসাবো। তো চলো পুজোটা করে নিই। পুজো হয়ে গিয়ে এসে দেখি না তোমাদের দাদা ডালও সাদলানো হয়ে গেছে। তো আমাকে জিজ্ঞেস করছিল যে ডালটা কিভাবে করে গো। তো আমি বললাম এরকম, প্রথমে হচ্ছে যে তেল দেবে কড়াতে, তেলটা গরম হলে হিং ফোড়ন দেবে, তারপরে 2টো লঙ্কা ফোড়ন দেবে। একটা লঙ্কা বলেছিলাম, ও 2টো লঙ্কা দিয়েছে। তারপরে আদা বাটা দেবে, দিয়ে ভাজবে, ভেজে মৌরি ফোড়ন দেবে। এরকম করে ফোড়ন দিয়ে তারপরে ডালটা তুলে দেবে, হলুদ দিয়ে ডালটা তুলে দেবে। তো ডালটা ফুললে নুনটা দেখে নেবে, নুনটা ঠিকঠাক আছে নাকি, তারপরে ব্যাস ডাল রেডি হয়ে যাবে। তো এইভাবেই করে ফেলেছে ডালটা যেরকম বলেছিলাম। আর ওপাশে ভাতের জলটা গরম বসিয়ে দিয়েছে। তো নিচ থেকে আমি চাল টালগুলো ধুয়ে আনবো, চাল বের করে নিয়ে চলে এসেছি। তো চাল টালগুলো, নিচের জলটা টাটকা, ট্যাঙ্কের জলে এখন চাল ধোয়া যাবে না। তো নিচের থেকে চাল টাল একেবারে আলু টালু সব ধুয়ে নিয়ে চলে আসবো, এসে ভাত হাঁড়িতে তুলে দেবো। তো এপাশে রান্না করতে করতে দেখো ঘরটার কি অবস্থা। এটা ডাইনিং টেবিল বলবো না মেকআপ টেবিল বলবো, না সাজের টেবিল বলবো, না কি টেবিল বলবো, খাবার টেবিল বলবো, কিছুই টেবিল নয় এটা। তো ঠিক আছে, তো এটা একদম যাচ্ছে তাই অবস্থা। বিয়েবাড়ি ছিল আগের দিনকে, একেবারে ঘেঁটে ঘর হয়ে রয়েছে। আমার ঘরটা এখনও পর্যন্ত ঘেঁটে ঘর হয়ে রয়েছে, কিছুই পরিষ্কার করে উঠতে পারিনি। এইটা কাজ সেইটা কাজ ওইটা কাজ করতে হচ্ছে সেই জন্য। তো এখানে বিছনাপাতি কিছুই এখনও তোলা হয়নি, সেগুলো সব কিছু তুলবো, ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করব। তারপরে এখানে শাড়িটাও দেখো না কেমন হয়ে পড়ে রয়েছে, আগের দিনকে বিয়ে বাড়ি গেল। তো সব কিছু ভাঁজ করে জিনিস জায়গাতে রাখবো, একটু তো দেরি হবেই এই কাজগুলো করতে করতে। আর এইখানে এই ঘরেরও সেম টু সেম পরিস্থিতি হয়ে রয়েছে। তো সব কাজ কমপ্লিট করব, কাজটা একটু এগিয়ে যাক। তো তোমাদের দাদা খেয়ে বেরিয়ে যাবার পর এই কাজগুলো ধীরে সুস্থে আমি করে ফেলবো, টাইমের মধ্যেই হয়তো সব কিছু আমার হয়ে যাবে। চান যেহেতু হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর কোনো টেনশান নেই। এবার ঘরের মধ্যে থেকে কাজ ঠিক আমি করে নেবো একা হাতে, অত আমার অসুবিধা হবে না। তো যাই হোক, দেখি রান্নাটা এখানে কত দূর কী হলো চলো। তো চা হচ্ছে এখানে, তো বাবাকে একটু চা দেবো, আর আমিও একটু চা খাবো। আজকে আর জল খাবার খাওয়া হয়নি, তো সেই জন্য একটু একটু করে চা খাবো। আর এখানে মাছটা ধুয়ে
নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম, দিয়েছি অনেকক্ষণই দিয়েছি, 5 মিনিট হয়ে গেল। তো এটা হলো গিয়ে রুই মাছ, এটা ধুয়ে একেবারে রেডি করে রেখেছি ভাজবো। আর এখানে নিয়ে এসেছে একদম ডিম থেকে সবেমাত্র মাছগুলো জন্ম হয়েছে আর কি, সবেমাত্র ডিম থেকে চিংড়ি মাছগুলো জন্ম হয়েছে। সেই চিংড়ি মাছগুলো বাজারে বিক্রি হচ্ছিল, তো বাবা কিনে নিয়ে এলো বড়া খাবে বলে। বাবা বড়া খেতে ভীষণ ভালোবাসে চিংড়ি মাছের, আর আমরাও সবাই খুব ভালোবাসি, সেই জন্য এইটা বড়াটা হবে রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, বেসন দিয়ে, সব দিয়ে সুন্দর করে মেখে বড়া হবে। তো নিচ থেকে বেসন নিয়ে এলাম, আর তার সঙ্গে নিয়ে এসেছি একটা গোটা রসুন। তো এর মধ্যে থেকে কিছুটা রসুন দেবো, দিয়ে সব কিছু মশলায় ম্যারিনেশন করে বড়াটা ভাজবো। তো পেঁয়াজ দেবো বেশ খানিকটা, তো এতটা পেঁয়াজ কেটেছিস, অর্ধেকটা দেবো বড়ায়, অর্ধেকটা দেবো মাছে। এখানে কড়াও রেডি হয়ে গেছে, আর ওপাশে ভাতের ফ্যানও গড়িয়ে দিয়েছি, ঠিক আছে। আর ডালটা তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছে, তো তবু তোমাদের একবার দেখিয়ে দিই ডালটা, দেখো এই রকম দেখতে হয়েছে, ঠিক আছে। তো চলো রান্নাগুলো ঝটাপট করে নিয়ে একেবারে পরে আসছি। ঘর গোছানো অনেকক্ষণ আগে কমপ্লিট করে নিয়েছি, তো এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। তো সব কিছু টোটাল কাজ কমপ্লিট করে বাবাকে খেতেও দিয়ে দিয়েছি, বাবা খেতে বসে পড়েছে। তো দেখো বাবা ভাত খাচ্ছে, কী দিয়ে খাচ্ছে দেখো, তো পালং শাকের চচ্চড়ি দিয়ে খাচ্ছে, শীষ পালংয়ের চচ্চড়ি মা রান্না করে এটা দিয়ে গেল একটু আগে, নিরামিষ রান্না এটা, মা বাড়ি থেকে করে নিয়ে এসে দিয়ে গেল। তার সঙ্গে আরও কিছু দিয়ে গেছে দেখাচ্ছি। তো এই যে চাটনি, এই যে পায়েস, এই সবগুলো দিয়ে গেছে মা, তরকারি, পায়েস আর চাটনি 3টে জিনিস দিয়ে গেছে। আর এইখানে দেখো আমি রান্না করেছি ডাল, আর এই তারপরে মাছের ঝাল, এই যে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, আর খানিকটা গুঁড়ো লঙ্কাও দেওয়া হয়েছে, সব কিছু দিয়ে একটা মশলা দিয়ে সুন্দর করে মাছের ঝাল রান্না করেছি। আর এখানে চিংড়ি মাছের বড়া, ঠিক আছে। এটা খুব ভালো লাগছে খেতে, ডালের সঙ্গে একদম ফাটাফাটি লাগছে খেতে, সবাই খুব ভালোবেসে খেয়েছে চিংড়ি মাছটা আর কি। তো দেখো বাবা খেতে বসে গেছে, বাবা খেয়ে নিক তারপরে আমরা খাবো। আর এখানে রান্না বান্না করে গ্যাসটা সব কিছু মুছে নিয়েছি, একদম গ্যাস মুছে, কাউন্টারটাও মুছে, সব কিছু একদম টিপটাপ করে রেখে দিয়েছি, জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে। আর অনেকগুলো বাসন পড়েছিল, বাসন টাসন সব কিছু ধুয়ে একপাশে রেখেছি, এখনও গুছোনো হয়নি, বাসনগুলো একটু বাদে গুছোবো। খেতে বসবো, তার আগেই দেখলাম যে টিপ টিপ করে বৃষ্টির আওয়াজ হচ্ছে, তো একদম এক দৌড়ে ছাদে চলে এসে দেখি না বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো আমি যে হাতটা পেতে তোমাদেরকে দেখাবো যে কতটা বৃষ্টি পড়ছে। তো হাতের মধ্যেও বেশ কয়েক ফোঁটা পড়েছে, দেখো বুঝতে পারছো নাকি, ওই যে এক ফোঁটা পড়েছে। তারপরে এই যে হাতের ওখানটাতে, আঙুলের সামনেটাতে বৃষ্টির ফোঁটা পড়ছে, আমার ফোনেও পড়ছে, ক্যামেরাতে বৃষ্টির ফোঁটা পড়ে পুরো আবছা হয়ে যাচ্ছে। তো একদম পুরো আকাশ একদম অন্ধকার করে গেছে, একদম অন্ধকার। তো প্রচণ্ড জোর একটা বৃষ্টি আসবে। তো আমার তো একদম আর খেতে বসতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে একদম লেপের তলায় ঢুকে শুয়ে পড়ি, কারণ এই যা ওয়েদার, এই ওয়েদারে না খাওয়াই ভালো। খাওয়া দাওয়ার পরেই একটা বিশাল কাঁপুনি দেবে, শীত পাবে, একটা কেমন একটা অস্বস্তি হবে, সেই জন্য। তো এই যে বাইরের মোড়াটা পড়েছিল, ওইটা তুলে দিলাম, জানি যদি ভিজে যায় জল আসলে, সেই জন্য তুলে দিলাম ওইটা। বসে আমি ঠাকুরের বাসন টাসন ধুই আর কি। তারপরে এখানে জামাগুলো, অর্ধেক জামা শুকিয়েছে, অর্ধেক জামা দেখলাম এখনও একটু একটু ভিজে আছে। তো অনেকক্ষণ মেলা ছিল বলে শুকিয়ে গেছে, এগুলো পাতলা পাতলাগুলো শুকিয়ে গেছে, আর যেগুলো মোটা মোটা সেগুলো ভিজে আছে, সেগুলো আমি সিঁড়ির রেলিংয়ে মিলে দেবো, ঠিক আছে। তো তারপরে খাওয়া দাওয়া করতে যাব। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে বিছানার মধ্যে রেখে দিই, ও এখন থাক পরে সময় মতো ভাঁজ করব। সব জামা কাপড়গুলো তুলে নিই চলো একবারে। যা ঠান্ডা লাগছে না, কি বলবো, একটা কনকনে কনকনে ভাব লাগছে, কিচ্ছু ভালো লাগছে না, যেন মনে হয় শুয়ে শুয়ে এখন কাঁদি, এমনই একটা অস্বস্তিকর পরিবেশ। যদিও রোদ উঠতো না এরকম অতটা ঠান্ডা লাগতো না, তো রোদ না উঠে এরকম অবস্থা হয়ে গেছে। চলো নিচে যাই এবার, এই যে জামা কাপড়ের পুরো ঢিপি হয়ে রয়েছে, সময় অনুযায়ী পাট করে গুছিয়ে নেবো, চলো।
গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধে 7টা মতন বাজতে যায়, প্রায় 7টা নয়, পৌনে 7টাও বাজে নেই, মানে 6:30, সরি 6:30 মতন বাজতে যায়। আর আমি 6টার সময় সন্ধে টন্ধে দিলাম, সন্ধে টন্ধে দিয়ে এসে এখন চা করেছি, বাবাকে নিচে চা দিয়ে এলাম দোকানে। আর আমি এখন এই যে 1 কাপ চা নিয়ে বসেছি, সঙ্গে 2-3টে বিস্কুট আছে, ব্রিটানিয়া মারি গোল্ড, ঠিক আছে। তো এই যে চা, গরম গরম 1 কাপ চা আর বিস্কুট এখন খাবো। খেয়ে দিয়ে আবার সন্ধ্যের জন্য রান্নার প্রস্তুতি নিতে হবে। কি খাই দেখি। বড় মেয়ে গেছে পড়তে, ও তখন গেল, তখন 4:30 মতন বাজে, পড়তে চলে গেল। আর ছোটো মেয়ে এই যে ঘুম থেকে উঠে এখন ময়শ্চারাইজার মাখছে। বললাম একটু মুখটায় ময়শ্চারাইজার লাগা, তো ওই যে ময়শ্চারাইজার লাগাচ্ছে, জল টল খাওয়া হয়ে গেছে। এবার বই নিয়ে ও পড়তে বসে যাবে, ম্যামও চলে আসবে আর ওর পড়াগুলো করতে থাকবে, ম্যাম চলে আসবে, ঠিক আছে। খিদে পাচ্ছে, মা গো, কী খাবে, কী খাবে? ম্যাগি দেওয়া যাবে না, ম্যাগি পরপর অনেক দিন খেয়েছো, ম্যাগি বাদে অন্য কিছু। কালকে না হলো, কাল বিয়ে বাড়ি গেছে, পরশু দিনকে ম্যাগি খাওয়া হয়েছে। ওরে বাপরে, প্রতিদিন কেউ ম্যাগি খায় না কি? ম্যাগিতে যা আছে মশলাতে, মশলা খেতে খুব ভালো লাগে, ম্যাগি বাদে অন্য কিছু। কুরকুরে, লেস, থামস আপ, ফ্রুটি, স্প্রাইট, ওগুলো সব দোকানে আছে, ওগুলো এখন সন্ধ্যাবেলা খাবে, ঠিক আছে। লেস, কুরকুরে, থামস আপ, ফ্রুটি, স্প্রাইট, এইসব। আর বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি এখন। বৃষ্টি হচ্ছে খুব। দেখ না, হাতটা বাড়া, ফোঁটা পড়ছে টপ 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 করে। আমি কাল থেকে দেখতে পাচ্ছি। এই বৃষ্টি ভেজা ওয়েদারে মেয়ের বায়না হয়েছে যে ফুচকা খাবে। তো মেয়ে পড়তে থেকে চলে এসে বলছে যে মা, পাশের দোকানে ফুচকা বিক্রি হচ্ছে, তুমি নিয়ে এসো, চলে যাও। তো আমাদের দোকানের পাশেই দেখলেন একটা ফুচকা লোক বসে, তো ওর কাছে ফুচকাগুলো ক্রিস্পি লাগে, কিন্তু টক জলটা বেশি খুব একটা মশলা দেয় না, বা আলুটাতেও খুব একটা মশলা দেয় না, মোটামুটি টাইপের করে, কিন্তু ফুচকাগুলো ভীষণ ক্রিস্পি হয়। তো সেই জন্য ফুচকাটাই খেতে ভালো, কিন্তু আলুটা টক জলটা অত স্বাদ লাগে না খেতে। তবু যাই হোক, হাতের সামনে এটাই থাকার জন্য এর থেকেই নিয়ে আসলাম 30 টাকার মতন ফুচকা। তো ফুচকাটা নিয়ে এসে আমি এখন থালায় ঢেলে দিয়েছি, 2 বোনে ওটা খাবে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিক, তারপর তো ম্যাম পড়াতে আসবে, পড়তে বসতে হবে। খেয়ে নিক এখন। এখন বেজে গিয়েছে ঘড়িতে রাত্রি 10টা। তো 10টার সময় আজকে আমি 9:45 দোকান বন্ধ করে ওপরে উঠে এলাম। তো ওপরে উঠে এসে তোমাদের দাদা তো খুব খিদে পাচ্ছে করছে। তো ওই তো খাবার বানাবো বলে খাবার গরম করতে এসেছি। তো এখানে ভাত গরম করছি, ওবেলার অল্প কটা ভাত আছে, সেটা গরম করতে বসালাম। আর তোমাদের দাদাকে বললাম, তুমি তো রুটি খেতে পারতে, 4টে রুটি করতে বেশিক্ষণ সময় লাগবে না। বলছে না, যা আছে তাই যাও। দেখো, এতক্ষণ কিন্তু গাড়ি ছিল না, তোমাদের সঙ্গে যে কথাটা বললাম অমনি গাড়িগুলো যেতে আরম্ভ করছে। বাইরে বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও এখন গাড়িগুলো রু করে যাচ্ছে। তাহলে কেউ গাড়ির সঙ্গে আমার সঙ্গে খুব শত্রুতা, বুঝলে তো। গাড়িগুলো ছিল না বলে অন ক্যামেরা ওটা অন করলাম, যে একটু কথা বলবো বলে, ব্যাস। আর ছোটো মেয়ের জন্য করছি হচ্ছে গিয়ে ম্যাগি। আর বড় মেয়ে আগে দুপুরবেলা ভাত খায়নি, ওর শরীরটা ভালো ছিল না, ভাত খায়নি। তো ওর বাবার সঙ্গে 2-1 গাল ভাত খেতে পারে, ঠিক আছে। তো মাছ আছে, তরকারি আছে, ডাল আছে, সব আছে, কিছু করতে লাগবে না। তা আর আমি খাবো হচ্ছে গিয়ে 1 মুঠো মুড়ি। আর মেয়ের জন্য এখানে 2টো ম্যাগি বসালাম, ও তো 2টো ম্যাগি খেতে পারবে না। দেখি যদি বড় মেয়ে ওর থেকে 2 চামচ খেয়ে নেয়, তাহলে ওরও একটু পেট ভর্তি হয়ে যাবে, তারপরে 2 গাল ভাত খেলে তাও ঠিক হয়ে যাবে। আর আমি ওর পাশে মুড়ি খেয়ে নেবো। মাছের ঝাল আছে, ডাল আছে। বিউলির ডাল দিয়ে তো আর মুড়ি ভালো লাগে না, যতই হোক বিউলির ডাল ভাতেতেই ঠিক আছে। তো সেই জন্য মা আবার সন্ধ্যেবেলা পায়েস দিয়ে গেল খানিকটা। তো দেখছি সব কিছু মিলেমিশে রাত্রিরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। তো চলো, আজকে আর ঠান্ডাতে ব্লগ কন্টিনিউ করা সম্ভব নয়, কারণ কি বাইরে যে ঠান্ডা, মানে হাতটা পুরো এই আঙুলের ডগাগুলো না একদম বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা জানাচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।